দর্শক, চট্টগ্রামের পতেঙ্গায় রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাইফুল, বিধ্বস্ত বিমান উদ্ধার কার্যক্রম নিয়ে এই মুহূর্তে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি, আফসানা যেমনটি জানতে চেয়েছিলেন, এই মুহূর্তে কিন্তু উদ্ধার অভিযান চলমান রয়েছে। কবে নাগাদ আসলে উদ্ধার অভিযান ওনারা বন্ধ করবে সেটি বলতে পারেনি। আমরা কিন্তু নৌবাহিনীর আইএসপিআরের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন উদ্ধার অভিযান চলমান থাকবে। তবে রাতে উদ্ধার অভিযান চলমান থাকবে কিনা সেটা নিশ্চিত করেনি, যেহেতু এখন সাগরে ভাটা পড়েছে, আরও কিছুক্ষণ পরে পানি আরেকটু কমবে, সেই জন্য কিন্তু উদ্ধার অভিযান চলমান থাকবে। যত রাত হোক তারা উদ্ধার অভিযান চালিয়ে যাবেন বলে মোটামুটি ধারণা করা হচ্ছে, তবে উদ্ধার অভিযান বন্ধ করবে না। যতক্ষণ পর্যন্ত বিমানটিকে পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে। যদি আজকে পাওয়া না যায়, আগামীকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করবে। ঠিক সকাল 10:30 সময় জরুলক ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে, তার 2 মিনিটের মাথায় বিমানটির পিছনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পরপরেই 2 পাইলট বের হওয়ার চেষ্টা করেন। একজন কিন্তু তার প্যারাশুট নিরাপদে খুলে, এই জন্য তিনি নিরাপদ স্থানে যেতে পারেন। আরেকজনের প্যারাশুট নিরাপদে খুলে নিবি যায়, তিনি কিন্তু সেই পানিতে পড়ে যায়। এবং এখানকার যারা লোকাল মাঝি ছিলেন নৌকার, তারা কিন্তু সাথে সাথে 2 জনকে উদ্ধার করার পরপরেই বিমান বাহিনীর হাতে দিয়ে দেন। এবং সেখানে একজনকে দ্রুত 2 জনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তার নামাজের জানাজা রাত 8টার সময় অনুষ্ঠিত হবে বলে আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকবে। মানে কবে নাগাদ আসলে এই উদ্ধার অভিযান বন্ধ হবে সেটা এখনো বলা হয়নি। যতক্ষণ পর্যন্ত পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন আইএসপিআরের পক্ষ থেকে। এই ছিল আমার কাছে উদ্ধার অভিযান নিয়ে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের পতেঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।